তুমি শহীদ হয়ে গেলে আমি কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলাকে বলতে পারবো, আল্লাহ গো, জগতের মধ্যে আমি কিছুই করতে পারি না, তবে আল্লাহ আমি একজন শহীদানের মা হতে পেরেছি। এই কথাটা আল্লাহকে আমি বলতে পারবো। আব্দুল ওয়াহাব বলতেছে, মা গো, আমি ওই কারবালা থেকে ভয়ে পালিয়ে আসি না, আমি কারবালার ময়দান থেকে আমি এমনি এমনি আসি না, মা জননী আমি কারবালাতে যাইয়া যুদ্ধে পারি না, এই জন্য আসি না। কারণ মা কারবালাতে যাওয়ার পরে পরে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 20টা নয়, 32টা ইয়াজিদের সৈন্যকে আমি কতল করে দিয়েছি। মা আমার সঙ্গে কেউ যুদ্ধ করার জন্য আর কেউ আসে না, তবে মা গো, আমার সঙ্গে যখন যুদ্ধ করার জন্য কেউ আসে না, আমি মনে মনে ভাবলাম আমি বিয়ে করেছি, আমার বিবির মোহর এখনো পর্যন্ত আদায় হয়নি, আমি যে কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়েছি আমার বিবি এখনো পর্যন্ত জানে না। অতএব মা, আমি একবার বিবির কাছ থেকে একবার আদেশ নিয়ে আসতে চাই, অর্ডার নিয়ে আসতে চাই কারবালার ময়দানে যাওয়ার জন্য, আর আমার বিবির কাছ থেকে মোহরানার টাকাটা একবার ক্ষমা নিয়ে নিতে চাই। আহারে বাবারা, মোহরানার গুরুত্ব কতটা, যে যুদ্ধের ময়দানে যাবে তার আগে বিবির কাছে মোহরানার ক্ষমাটা চাই। আর আজকে আমাদের বর্তমানে বিয়ের সময় আমরা 50,000 51,000 টাকা মোহরানা করেছি, 1,000 টাকা দিয়েছি, বাকি 50,000 টাকা, নাকি বলেন 50,000 বাকি। আজকে ওই বিবিকে এখনো পর্যন্ত মোহরানা দিই নাই। বিবি যদি ক্ষমা না করে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। এই জন্য বিবি যদি আপনার কাছে মোহরানা চাই, ওই মোহরানাটা দয়া করে আপনারা দিয়ে দেবে। আর যদি দিতে না পারে বিবির কাছে একবার চুপটি করে ক্ষমা চাইবে। বিবিরে মোহরানা দিব বলেছিলাম, দিতে পারি না, এর জন্য কিছু মনে করিও না, কিয়ামতের দিন আমাকে ধরিও না, আমাকে ক্ষমা করে দিও। কোন বিবি স্বামীর কাছে জোর করবে না, আর আপনার দেওয়ার ক্ষমতা আছে তবু আপনি দিবেন না, তবে বিবি মেনে নিবে না। কারণ বিবি মোহরানা তো দূরের কথা, বিবির কাছ থেকে 100 টাকা ধার নিলে ওই টাকা শোধ হয় না। মোহরানা তো দূরের কথা, বিবির কাছ থেকে যদি কোনোদিন 100 টাকা লিয়া থাকেন তো ওই টাকা ধরেন কোনোদিন শোধ হবে না। বিবি, টাকা তো আমার কাছে খুচরা নাই, ফোন পেতেও নাই, তো এক কাজ কর, 100 টাকা দিয়ে বিড়ি কিনবো। স্বামী লিয়েছে, এখন তারপরে প্রতিদিন রোজগার করে আর বিবিকে 100 টাকা করে দেয় যে টাকাটা রাখো, টাকাটা রাখো। ওই 1 মাস পর্যন্ত টাকাটা লিয়ে রেখেছে, এখন রোজগার নাই, 2-3 দিন টাকা দেয়নি, তখন বিবি বলছে যে কই গো, আমার 100 টাকাটা দাও। তো বলে, হ্যাঁ রে, 1 মাস পর্যন্ত 100 টাকা করে দিলাম, আর তারপরেও 100 টাকা চাইছিস, তাহলে ওগুলো তো এমনি দিয়েছো, আমার কাছে এটা ধার লিয়েছো, ওইটা দাও। মানে ওকে 1 মাস 2 মাস দিলেও আপনার টাকা শোধ হবে না, ও যেটা ধার দিয়েছে। বাবজি ভাইরা, তাই সবার কাছে টাকা ধার লিয়েন, কিন্তু বিবির কাছে টাকা ধার নিলে একটু হিসাব করে লিয়েন। কথা বুঝলেন না? একটু হিসাব করে লিয়েন বাবজি ভাইরা। তা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে মোহরানা যদি বিবির এখনো পর্যন্ত আদায় করতে পারেননি বা করেননি, অতি অবশ্যই বিবির মোহরানাটা আদায় করে নিয়েন। যদি আপনার দ্বারা, আপনার ক্ষমতায় যদি না হয়, বিবির কাছ থেকে চুপটি করে একটু আপনি ক্ষমা নিয়ে নিয়েন, যে বিবিরে কিয়ামতের দিন আমাকে পাকড়াও করিও না, ধরিও না, যেহেতু তোমার মোহরানা আমি আর দিতে পারবো না। স্বামী আর স্ত্রীতে যদি একে অপরের সঙ্গে আলাপ আলোচনায় যদি আপনার বিবি স্বামীকে যদি বলে যে আমাকে মাফ করে দিও, আর বিবি যদি, স্বামী যদি বিবিকে বলে আমাকে মাফ করে দিও, তো এতে কি স্বামী বড় আর বিবি ছোট, বিবি বড় আর স্বামী ছোট, ছোট বড় হয় নাকি? জি জি হয়, বরঞ্চ মহব্বত আরো বাড়ে, নাকি? মহব্বত আরো বাড়ে। বেরাদার, এইদিকে আব্দুল ওয়াহাব বলতেছে, মা গো, তুমি যদি আমাকে অর্ডার দাও, আদেশ দাও, তবে আমার বিবির কাছে যাব, আর বিবির কাছে যাওয়ার পরে
আমি মহারানার ক্ষমাটা চাইবো আর কারবালার ময়দানে যাওয়ার জন্য আমার বিবির কাছ থেকে অনুমতিটা চাইবো। আজকে বাবাজি ভাইরা আমরা যখন অনেক জায়গায় যাই আমরা বিবিদের কাছ থেকে অনুমতি নিই না। আজকে যখন আমরা কোনো কাজকর্ম করতে যাই আমরা বিবির কাছ থেকে অনুমতি নাই না। আমরা যখন নতুন কোনো ব্যবসা শুরু করি আমরা বিবিকে জানতে দিই না। এখন যদি বলি তোমার বিবিকে কেন জানাও নাই, এখন বিবি যদি বলে তুমি আমাকে বললে না, তুমি কাজটা শুরু করে দিলে। অনেক স্বামী আছে আমি তোকে কেন বলতে যাব, তুই কি আমাকে টাকা দিস পয়সা দিস, আমি নিজে রোজগার করি উপার্জন করি, আমি নিজে কি করবো এটা আমি ভালো করে জানি, এইরকম বললে বলা অনেক স্বামী আছে না নাই? আছে। আমি বলবো বাবা রে বিবিদের কাছে পরামর্শ নেওয়া আমার নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নিজেই বলেছে আমি যখন যুদ্ধের ময়দানে যেতাম আমি যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পরামর্শ নিতাম সেই দিনই যুদ্ধে আমি জয়লাভ করতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিবিদের পরামর্শ নেওয়া ভালো, বিবিদের পরামর্শ নেওয়া হলো আমার নবীর সুন্নাত। অতএব যখন কোনো কাজ করতে যাবে বিবির কাছে পরামর্শ নিবে। বিবি টাকা দেখ আর না দেখ, যেই পরামর্শটা দিবে ওই পরামর্শটা আপনার জন্য ভালো হবে। আব্দুল ওয়াহাব মা জননীকে যখন বলল, মা বলল বেটা রে নতুন বিয়ে করেছ, আজকে বিবির কাছে যাবা, আমি বারণ করব না, কিন্তু বাইরে থেকে তুমি তোমার বিবিকে ডাক দিয়া বাইরে কথা বলবা, ঘরের মধ্যে প্রবেশ করবা না, বাড়ির মধ্যে প্রবেশ করবা না। আব্দুল ওয়াহাব বলল মা গো এইটুকু অনুমতি আদেশ তুমি আমাকে দিয়েছ, এই জন্য আমার আল্লাহ হাজারো হাজারো শুকরিয়া আদায় করি। মা আজকে বিবির কাছ থেকে একটু শেষ বিদায়টা নিয়ে আসি। আব্দুল ওয়াহাব ঘোড়ার পৃষ্ঠে চেপে বিবির কাছে গেল, বিবিকে সালাম দিল। এখন বিবি সালামের উত্তর দিল, বিবিকে বলল বিবি একটু বাইরে আসো। বলে না আপনি এসেছেন, আপনি ভিতরে আসেন, ঘরে আসেন, বাড়ির মধ্যে আসেন। আব্দুল ওয়াহাব বলল বিবি রে আমার মায়ের অর্ডার, মায়ের আদেশ, আমি রাস্তা থেকে আমি বাড়িতে যাইতে পাবো না, অতএব তুমি রাস্তাতে আসো, তোমার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। এখন বিবি গুটি গুটি পায়ে আসলে, আসার পরে বলল স্বামী গো ও গো আমার মাথার তা, ও গো আমার মাথার মুকুট, বলেন বলে আপনি কি বলতে চান? এখন আব্দুল ওয়াহাব বলল বিবি রে আমার শরীরে যে রক্ত দেখতে পাইতেছো, বলে হ্যাঁ। বলে আমি কারবালার ময়দানে যুদ্ধে গিয়েছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, অতএব বিবি রে আমি কারবালার ময়দানে যাব, অতএব তুমি মোহরানার মাফটা আমাকে দিয়ে দাও আর কারবালায় যাওয়ার তুমি হুকুম অনুমতি আমাকে দাও। বিবি বলল কারবালায় যাওয়ার আমি হুকুম অনুমতি আপনাকে দিলাম, কিন্তু স্বামী গো আমি অতক্ষণ পর্যন্ত মোহরানা মাফ করব না, অতক্ষণ পর্যন্ত আমি মোহরানার ক্ষমা দেব না, যতক্ষণ পর্যন্ত আপনি কারবালার ময়দানে শহীদ না হবে। আহারে ওই বিবির মায়া দয়া স্বামীর প্রতি কতটা ছিল, এখনকার যুগে বলবে মায়া দয়া নাই বলে এই জন্য শহীদ হইতে বলছে। ও বাবা যে ভাইরা আজকে ওই বিবিকে আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করলো বিবি রে আজকে তোমাকে আমি বিবাহ করেছি, এখনো পর্যন্ত তোমার সঙ্গে সময় অতিবাহিত করি না, এখনো পর্যন্ত তোমার চেহারা আমি দেখি না, এখনো পর্যন্ত তোমার সঙ্গে আমার মোলাকাত হয় না, বিবি রে অতএব কারবালার ময়দানে শহীদ না হইলে তুমি ক্ষমা করবে না, কারণটা কি? বিবি বলল স্বামী গো আজকে আপনি কারবালার ময়দানে যদি শহীদ হয়ে যান, আজকে আমি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ গো আমি পৃথিবীর মধ্যে একজন শহীদানের বিবি হইয়া জগতের মধ্য থেকে এই পর জগতে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণের স্বামী জান জান কারবালার ময়দানে যা, আর হয়তো দেখা হবে না, একেবারে দেখা হবে জান্নাতের ময়দানে, একবারে
দেখা হবে জান্নাতের ময়দানে। বিবির এই কথা শুনিয়া স্বামী বড় খুশি হয়ে গেল। বাবাজি ভাইরা, সব পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর বিবি যদি একদিকে হয়ে যায়, তবুও নিজের স্বামী ওই পৃথিবীর সঙ্গে যুদ্ধে জয়লাভ করে নেয়। কিন্তু বিবির যদি মুখটা খারাপ, বিবির যদি মনটা খারাপ হয়ে যায়, বিবির মুখে যদি হাসি না থাকে, ওই বিবির মনের সঙ্গে স্বামী যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। অতএব মা বোনেরা, স্বামী যখন বাড়িতে আসবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা যতই থাক না কেন, স্বামীর কাছে একটু হাসি খুশি থাকবে, এতে স্বামীর মন ভালো থাকবে, এতে স্বামীর মন ভালো থাকবে। আর এখন বিবিদের বুঝলেন স্বামী দেখলেই মনটা আপনার খারাপ হয়ে যায় আর মুখটা বেঁকিয়ে যায়। এই জন্য তো এখন প্রায় আপনার স্বামীদের স্ট্রোক হয়ে যাচ্ছে। যে এখন বিজ্ঞান বলছে বেশিরভাগই পুরুষদের স্ট্রোক হচ্ছে, আর পুরুষদের স্ট্রোক হওয়ার আপনার মাঝে মহিলাদের হাত আছে। কথা বুঝলেন না? বেশিরভাগই হাত আছে। অতএব মা বোনেরা, স্বামী উপার্জন করে কষ্ট করে একমাত্র বিবিকে, সন্তান আদিকে আপনার খুশি রাখার জন্য। অতএব এরাই যদি খুশি না থাকে, তাহলে ওই স্বামীর মনটা কি ভালো থাকবে? বাবা, থাকবে না। অতএব মা, স্বামীকে খুশি রাখার জন্য তোমাকে যাবতীয় যা কিছু করতে হবে তুমি করো, এবং স্বামীর সঙ্গে, স্বামীর সামনে কমসে কম একটু হাসি খুশি মনে থাকিও। বাবজি ভাই, আমার মায়েরা, ওই আব্দুল ওয়াহাব বিবির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গেল। মাকে যাইয়া বলল, মা, তোমার বৌমা আমার বিবি আমাকে কারবালার ময়দানে যাওয়ার হুকুম দিয়েছে। কারবালার ময়দানে যাওয়ার পরে শহীদ হইলে আমাকে মোহরানা মাফ দেবে। মা গো, আজকে তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নিলাম, তুমি দোয়া করো আমি কারবালার ময়দান থেকে আমি যেন আর ফিরে না আসি। সঙ্গে সঙ্গে মা জননী আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি কবুল করে না, আমার সন্তান যেন কারবালার ময়দানে শহীদ হইয়া যায়। মা দোয়া করতে আরম্ভ করলো। এবার বাবা আব্দুল ওয়াহাব কিন্তু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার পুনরায় কারবালার ময়দানে গেল। এবার কারবালার ময়দানে যাওয়ার পরে দেখছে যেন এক এক করে যুদ্ধও করার কথা ছিল, এই রকম সিস্টেম ছিল, কিন্তু ওই সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। এবার চারি সাইডে সকল সৈন্যরা যেন একত্রিত হয়ে যায় আর একসঙ্গে আব্দুল ওয়াহাবের দিকে যেন আপনার ঝাঁপিয়ে পড়েছে। এতগুলো মানুষকে একাই যেন আপনার কন্ট্রোল করতেছে আর কলা গাছের মতো যেন ছুড়ে চলতেছে। আর আব্দুল ওয়াহাব বলতেছে, আরে ইয়াজিদ, এইভাবে যুদ্ধ করার কোনো কথা ছিল না, এক এক করে যুদ্ধ করার কথা ছিল। অতএব এক এক করে আমার কাছে পাঠায়া দে, আমি কথা দিলাম, কথা দিলাম, খোদার কসম করে বলি আজকে যুদ্ধে আমাকেই পারবি না, ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা। ইয়াজিদ বলল, শোনো রে, এই আব্দুল ওয়াহাব, আমার কোনো রুলস নাই, সিস্টেম নাই, আমার কোনো কিছুই না, আমি যেমন করে পারবো তেমন করে যুদ্ধ করব, আমি কোনো আইন কানুন মানি না। ও বাবাজি ভাইরা, আব্দুল ওয়াহাব যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে উপর থেকে যেন একটা বলল আব্দুল ওয়াহাবের যেন সিনার মধ্যে আপনার ঢুকা দিল, আর এই পার থেকে যেন ওই পার হয়ে গেল। এইরকম অবস্থাতেও যুদ্ধ যেন করে যায়। হঠাৎ করে আর একটা বলল আপনার কপালের মধ্য দিয়া এই পার থেকে যেন ওই পার হয়ে গেল, আর যেমন এই পার থেকে ওই পার হয়ে গেল, আপনার ঘোড়ার পৃষ্ঠে থেকে যেন আপনার পড়ে গেল, আর ঘোড়ার পৃষ্ঠে থেকে যেমনই পড়ে যাওয়া ওই ইয়াজিদের সৈন্যরা আসিয়া ওই আব্দুল ওয়াহাবে আপনার ধর থেকে মাথাটা যেন কেটে আলাদা করে নিল। একবার বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মাথাটাকে ধর থেকে আলাদা করে নিল। আলাদা করে নেওয়ার পরে ইয়াজিদকে বলল, মাথাটা কি করব? বলে, মাথাটা তোমাদের যা খুশি তাই করো। বলল, হুজুর গো, এই মাথাটাকে আমরা
ফুটবল খেলার মতো আমরা লাথি মারতে চাই। বলল ঠিক আছে, তোমাদেরকে সে পাওয়ার সেই ক্ষমতা সে অর্ডার দেওয়া হলো। ওই আব্দুল ওয়াহাবের মাথাটাকে নিয়ে তারা ইচ্ছা মতো আপনার মরুভূমিতে খেলাধুলা করলো। এবার খেলাধুলা করার পরে ওই মাথাটাকে আপনার এত জোরে আপনার চালায়া দিল, আর যখনই আপনার মাথাটাকে চালায়া দিয়েছে ওই মাথাটা আব্দুল ওয়াহাবের মায়ের গলির দরওয়াজার সম্মুখে এসে পড়লো। আর যেন একটা আওয়াজ হইল। এবার মা জননী চিন্তা করে, আল্লাহ গো, আমার বেটাকে এখনো শহীদ হয় না, আমার দরওয়াজায় না জানি কেমন আওয়াজ হইল, তবে কি আমার বেটা আবার পুনরায় ফিরে আসলো। ওই আল্লাহ, আমার দোয়া কি তোমার দরবারে কবুল হয় না? আল্লাহ, আমার বেটা কি শহীদের দরওয়াজা পাবে না? আমি কি শহীদানের মা হতে পারবো না? আল্লাহ গো, আমার দোয়া তুমি কবুল করে নাও। এই বলে আপনার দরওয়াজাটা খুলিয়া যেমনই আপনার বাইর হয়ে আসছে, দেখতে যেন কেউ নাই। নিচের দিকে যখন তাকাইয়া দেখে একটা বালি আপনার ভরা, সারা মুখে যেন একটা মাথা পড়ে আছে, চেনা যায় না, চেনা যায় না। ওই মাথাটাকে উঠিয়া যখন মায়ের আঁচল দিয়ে পরিষ্কার করলে, দেখছে যেন এই মাথা আর কারোর নয়, এই মাথা হলো আমার সন্তান আব্দুল ওয়াহাবের। সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, আর আমার সন্তান শহীদের দরওয়াজা পেয়েছে, আর আমার সন্তান শহীদের দরওয়াজা পেয়েছে। আমি শহীদানের মা হতে পেরেছি। এইদিকে মা জননী সন্তানকে শহীদ করলে, আল্লাহ দরবারে দোয়া করে শহীদানের মা হইলে, এইদিকে ইমাম হোসাইনের কাছে খবর গেল আব্দুল ওয়াহাব যেন উনিও শহীদ হয়ে গেছে। আব্দুল ওয়াহাবের শহীদের কথা শুনিয়া আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, দেরি করলেন না। অমনি যেন বাবা ইমাম হোসেন আওয়াজ দেয়, বিবি রে, তলোয়ার খানা দাও, ঢাল খানা দাও, পাগড়ি খানা দাও, আমি হোসাইন কারবালায় যাইতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক খানা মাথায় দিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ঢাল খানা হাতে নিল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার তলোয়ার খানা হাতে নিল। হাতে নেওয়ার পরে দুলদুলের পিঠে চেপে গেল। দুলদুলের পিঠে যেমনই চেপে যাওয়া, লাগাম খানা ধরে টান দেয়, কিন্তু দুলদুল যেন আগে যায় না। ইমাম হোসেন বলে, দুলদুল, আজকে তুমি কি ভয় পেয়ে গেলে? আজকে কি তোমাকে ভয় লাগতে লাগলো? আজকে কি তুমি ডর পেয়ে গেলে? তুমি কেন কারবালার দিকে আগাও না? দুলদুল বলে, হোসেন, আমি কেমন করে আগাবো? কারণ আমার আওলাদের রাসূল আমার পা ধরে পড়ে আছে। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে